হ্যালো বন্ধুরা, শীতের সকালে আজকে আমি বেরিয়ে পড়লাম 25শে ডিসেম্বরে চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো আমি আর আমার একটা বন্ধু ওখান থেকে মিট করব, দুজনে একসাথে যাব চিড়িয়াখানার উদ্দেশ্যে, চিড়িয়াখানা দেখতে। তো আমরা কী করবো ঘরে বসে, তাই 25শে ডিসেম্বর বেরিয়ে পড়লাম সবাইদের মতো চিড়িয়াখানা দেখতে। আমার পিছনে যে আসে ও আমার বন্ধু, ও আমার সাথে যাচ্ছে চিড়িয়াখানা দেখতে। তাই চলুন দেখতে যাই। এখন বাস থেকে আমরা নেমে পড়েছি। বাসের টিকিট 20 টাকা করে পড়েছিল, আমাদের ডায়মন্ডের বাস গিয়েছিল। এখানে চিড়িয়াখানা একটু হাঁটতে হবে, 1 মিনিটের হাঁটার পর উপরে উঠতে হবে। চলমান সিঁড়ি দিয়ে উঠতে পারে, সিঁড়ি দিয়ে উঠতে পারে। আর ওই পাশে আলিপুর চিড়িয়াখানার জু দেখা যাচ্ছে। আর লোকের ভিড়ও বেশি হচ্ছে, কারণ আজকে বড়দিনে অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসবে এখানে। তো এখন আমি এখানে চলে এসেছি। এন্ট্রি 50 টাকা করে টিকিট পড়েছে। সামনে দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাচ্ছি 50 টাকা করে টিকিট পড়েছে, দেখতে পাচ্ছেন লেখা আছে। তো সামনের দিকে আছি, আমি আমার বন্ধু সামনের দিকে আমরা এন্ট্রি নিচ্ছি। এখন ভাবছি আমরা ম্যাপটা লোকেশন দিয়ে কোথা থেকে কোথা স্টার্ট করব। আর ম্যাপে 1, 2, 3 বিভিন্ন সংখ্যা করা আছে বিভিন্ন জায়গায়, তারা ঠিকঠাক দেখতে পারে। এটা এক্সক্লুড এই যে 56 এই যে নাম্বার আছে। আমরা ভাবছিলাম কী করবো। তো ফার্স্ট আমরা পাখির এখানে না দেখে আমরা ভাবলাম জেব্রা থেকে স্টার্ট করি। তো ওখান থেকে 1 থেকে করে পরপর দেখবো। এখন আমরা দেখুন গরিলা দেখতে চলে এসেছি। হ্যাঁ, দুটো গরিলা বেড়েছে, অনেক সময় সিটে বেরোই না, ভিতরে ঢুকে থাকে। তো একটু বেরিয়েছে, আবার ওকে ডাকছে, ওকে ডেকে নিয়ে মনে হচ্ছে ওকে নিয়েও চলে যাবে। তো আরেকটু সামনের দিকে গিয়ে গরিলার পর আমরা জেব্রা দেখছি। বিভিন্ন প্রজাতির পাখি আছে। তো এখানে দেখুন সামনের দিকে একটা কচ্ছপ আছে, ভাল্লুক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি হরিণের এখানে দেখছি অনেক বিভিন্ন প্রকারের কৃষ্ণসার হরিণ, বিভিন্ন প্রকারের হরিণ প্রজাতিগুলো এখানে আছে। কি এখানে কুমির আছে, দেখুন কুমির কোনো নড়চড় করছে না। সামনের দিকে যাই আর একটু, পিছনে একটা কুমির দেখতে পাচ্ছেন আমার সামনে। তারপরে সামনের দিকে একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের প্রজাতির পাখি উঠছে। আর সত্যি ভালো লাগছে পাখিগুলোকে দেখে। এখন সামনে দেখি দুটো হরিণ একসাথে লড়াই করছে, দুজনে তাদের শিং নিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পেলাম এখনই, আর এটা আমি ক্যাপচার করছি। আরেকটু সামনে যাব, আর সামনে দেখুন গন্ডার আসছে। গন্ডারের আসার ভিউটা আমি দেখাবো, আমি পুরো ঠিক জায়গায় দাঁড়িয়েছি আপনাকে ভিউটা দেখানোর জন্য। আর গন্ডার দেখুন কি আস্তে আস্তে আসছে, এটা আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখানে অনেকগুলো বাঘ ঘুমোচ্ছে, এখানে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, কিন্তু ওই কনে বাঘ আছে। আর বাঘ কিন্তু ঘুমোচ্ছে, বাঘ একটা এখনও দেখতে পাইনি আমরা। তাই সামনের দিকে দেখি আর বাঘ দেখতে পাই যদি, সামনের দিকে যাই। আর সামনের দিকে ওখানে চিতাবাঘ ঘোরাঘুরি করছে ওই সাইডে, কিন্তু এদিকে আসছে না বাঘটা, সামনের দিকে আসছে না, ওরা পিছিয়েই আছে ওই জায়গাটা, ঘরের কাছে ঘোরাঘুরি করছে। আর একটু সামনে গিয়ে দেখি, দেখুন নেকড়েটা এদিকে আসছে জল খেতে সামনের দিকটা। আরেকটা জায়গায় দেখি আরেকটা পাখি আছে সুন্দর। এখানে বাঘটা ঘুমিয়ে আছে, এতক্ষণ পর বাঘ দেখলাম, কিন্তু ঘুমিয়ে থাকা বাঘ দেখছি। কিন্তু বাঘ যে বসে আছে সেটা দেখতে পেলাম না, ঘুমিয়েই আছে বাঘ, শীতের এই সময় তাই ঘুমিয়ে আছে। তুমি তাহলে আরেকটু সামনের দিকে যাওয়া যায়। এখানে এই লেকের সাইড দিয়ে রাস্তাটায় যাচ্ছি, এখানে অনেক খাবার দোকান আছে। আর সাইডে এখানেও নেকড়ের একটা আছে দেখতে পাচ্ছেন, মিছো বিড়াল যেটা বলে, ছোটো ছোটো। আর এখানে বিভিন্ন, আমি সাপের এটা স্কিপ করেছি, আমার ভালো লাগে সেই ওখানে জাগরুকির ততটা বেশি নেই। এখানে পাখি টাকি বিভিন্ন ধরনের আছে, কাকাতুয়া থেকে বিভিন্ন প্রজাতির পাখি আছে। অর্ধেকের নাম আমি জানিই না, কিন্তু আপনি দেখুন ভিডিওটা পাখির, যেটা আপনারা জানেন একটু কমেন্টে বলবেন কোন পাখিটা। ঠিক আছে, সামনের দিকে যাচ্ছি, ওখানে দেখুন এখানে ভিউ হচ্ছে না, দূর থেকে আমি দেখাচ্ছি আপনাকে। ওই দেখুন ওখানে সিংহ ঘোরাঘুরি করছে ছোটো ছোটো, ওরা ওদিকে আছে খাঁচার ওদিকে। আর এখানে ময়ূর পাখি দেখুন কি সুন্দর হাঁটাচলা করছে। আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনি, ওই ভিতরে যে কাকাটুয়া উপরে বসে আছে দেখতে পাচ্ছেন, নেটের কাছে আর ভালো করে দেখাতে হবে। আর এখানে হাতি দেখে ভালো আমরা বেরিয়ে যাবো, আর বেশি দেখবো না। এরপর আমরা একটুখানি এর দিকে যাব, ময়দানের দিকে যাব, একটু বসবো, তারপর ওখান থেকে ঘরের দিকে যাব। আর এখানে পাখির খাঁচা ভালো যাই। তো এখানে দেখুন পাখির খাঁচা, বিভিন্ন পাখি এখানে আছে। আগে ভিতরে ঢুকতেই, তো এখন ভিতরে ঢুকতেই দেয় না। আর এখান থেকে আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম এখন ময়দানের উদ্দেশ্যে। এখান থেকে দেখি সামনে পার্ক স্ট্রিটে বাস ধরবো, দেখি ময়দানে যাওয়ার। পার্ক স্ট্রিট না ময়দান, যে কোনো বাস ধরলেই হবে, ধর্মপাড়ার বাস। সামনে থেকে একটা বাস পেয়ে গেছি, এখন আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি এখন সামনে বাস ধরতে। এখন যাই। আর দেখুন এখানে খুব সুন্দর লাগছে, অনেক লোক হয়েছে এখানে। তো এখন বাস থেকে আমরা এখন চলে এসেছি ময়দানে বন্ধুরা দেখুন বিভিন্ন দোকান বসে, চা মশলা মুড়ি থেকে আপনি জানিস ময়দানে বিখ্যাত। কিছুদিন আগে প্রজাপতি টুর শুটিং হয়েছে দেবের এখানে। আর বিকেলের সময় সবাই একটু বসে আড্ডা মারছে। তো বন্ধুরা আমরাও একটু ঘুরে টুরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঘরের রওনার দিকে। তো যাবো, এখান থেকে মেট্রো ধরবো, আর মেট্রোতে প্রচুর ভিড় হবে। পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে এসেছি আমরা, এখন ঘরের দিকে যাচ্ছি। বন্ধুরা ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও দীপাঞ্জন ইনজাহিদ ব্লগ।